অঞ্চলবাসীর নানা প্রতিকূলতা পেরিয়ে কাল উদ্বোধন করা হবে রংপুর 4 লেন প্রকল্প। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সড়ক খুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। তাদের আশা, এবার ঈদে কিছুটা হলেও দুর্ভোগ কমবে ঘরে ফেরা মানুষের। শহর জুড়ে বৈদ্যুতিক খুঁটির কারণে স্থানীয়রা রংপুরকে বলে খাম্বার নগরী। অবশ্য এতদিনে ঘুঁচতে যাচ্ছে সেই অপবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হচ্ছে 4 লেন সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। অপ্রশস্ত সড়কের কারণে পুরো নগরীতে ঘন্টার পর ঘন্টা লেগে থাকতো যানজট, বিশেষ করে ঈদ পূজায় নাভিশ্বাস উঠত পথচারীদের। চলাচলের জন্য খুবই সুবিধা হয়েছে, বিশেষ করে আসাটা প্রশস্ত হওয়াতে আর কি। যানজট নাই, একটু সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছি, আমাদের সময় বাঁচতেছে। 4 লেন সড়ক চালু হলে এবার ঈদে কিছুটা হলেও দুর্ভোগ কমবে নগরবাসীর। উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সড়কটি সাজানো হচ্ছে বর্ণিল সাজে। তবে নগরীর ভেতরে নতুন বাইপাস সড়ক নির্মাণ করা হলে নতুন সড়কের নিরাপদ ব্যবহার হতো বলে দাবি নগরপিতার। বাইপাস অল্টারনেটিভ যদি একটা রাস্তা তৈরি করা যায় রংপুর শহরের উপর দিয়ে, তাহলেই হয়তো এই যে 4 লেন আজকে হয়েছে এই 4 লেনের কার্যকারিতা থাকবে, আর তা নাহলে এই 4 লেনের কার্যকারিতা থাকবে না। জেডিসিএস ও জিওবির অর্থায়নে 126 কোটি 58 লাখ টাকা ব্যয়ে 2010 সালে শুরু হওয়া 4 লেন সড়কের কাজ শেষ হবার কথা ছিল 2012 সালে। কিন্তু ভূমি জটিলতায় এর নির্মাণ কাজ কয়েক ধাপে পিছিয়ে সম্পন্ন হয় চলতি বছরের মে মাসে। কিছু স্থাপনা উঠানো নিয়ে আমাদের কিছু দীর্ঘসূত্রিতার ব্যাপার ঘটে, যে কারণে প্রকল্পটা বিলম্বিত হয়। বিলম্বিত হওয়ার পরে প্রকল্পটা রিভিশনের প্রয়োজন হয়। তো সর্বশেষ রিভিশন করে আমাদেরকে বলা হলো 2015 সালের জুন মাসে আমাদেরকে শেষ করতে হবে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে 1 মাস আগেই কাজ শেষ করেছি। 16.24 কিলোমিটার সড়কের মধ্যে ফুট ওভারব্রিজ, কালভার্ট, ড্রেন, ফুটপাথ ও ইন্টারসেকশন নির্মাণ করা হয়েছে। নাজমুল ইসলাম নিশাত, চ্যানেল 24, রংপুর। বেড়েছে